সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডি নিউজ 24/7-এ। শ্রীনগরের বালাসুরে সরকারি দিঘি দখলের চেষ্টা, থানায় অভিযোগ। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি লিসান আহমেদের তথ্যচিত্রে। শ্রীনগর উপজেলা বাড়িখালা ইউনিয়নের বালাসুর নতুন বাজার এলাকায় সরকারি একটি দিঘির কিছু অংশ দখলের চেষ্টা করেছে একটি ভূমিদস্যু চক্র। এ ঘটনায় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে ভূমিদস্যু চক্রটির সাথে তাদের ঝগড়া বিবাদ হয়। এ ব্যাপারে স্থানীয় রেজিনা বেগম অবৈধ ও দখলদারদের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়রা জানায়, বালাসুর নতুন বাজার এলাকায় জমিদার যাদুনাথ রায়ের বাড়ির পাশে অবস্থিত বিশাল একটি সরকারি দিঘির পানি স্থানীয় বাসিন্দারা ব্যবহার করে আসছিল। সম্প্রতি দিঘির সরকারি জায়গায় বসবাসরত নুরুজ্জামান ব্যাপারী, সুমন ব্যাপারী, রসুল ব্যাপারী, হজরত ব্যাপারী, সালাম ব্যাপারী সহ একটি ভূমিদস্যু চক্র এই দিঘির কিছু অংশ বালু দিয়ে ভরাট করার চেষ্টা করে ও দিঘির আশপাশের লোকজনকে দিঘির পানি ব্যবহারের জন্য নিষেধ করে। এতে স্থানীয় লোকজনের সাথে গত ৩রা মার্চ বুধবার বিকেলে ভূমিদস্যু ওই চক্রের লোকজনের সাথে ঝগড়া হয়। এ সময় বহিরাগত কিছু সন্ত্রাসী এসে এলাকাবাসীদের খুন জখম করার হুমকি দেয়। এ ঘটনায় দিঘির পাড় বাসিন্দা রেজিনা বেগম বাদী হয়ে ওই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ভুক্তভোগী রেজিনা বেগম বলেন, আমি সহ দিঘির পাড়ের অনেক লোক দীর্ঘদিন ধরে দিঘির পানি ব্যবহার করতে আসছিলাম। বেশ কিছুদিন ধরে ভূমিদস্যু এই চক্রটি মাটি ভরাট করে দিঘিটির কিছু অংশ দখল করে দিঘির পানির ব্যবহারের জন্য এলাকাবাসীকে নিষেধ করে। দিঘির পাড়ে গেলে আমাদের হত্যার হুমকি দেয়। শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সামনে সরকারি পুকুর, এই পুকুর আমাকে নামতে দেয় না, নামলেই আমাকে মাছ দূর করে বাসায় উঠে যায়, বলে এই পুকুরে তোরা নামবি না, ব্যবহার করবি না। ওরা জুলুম করে এখানে বাড়ি করবে, অগবাড়ির সামনে ওরা তো বাড়ি করছেই, মানে বাকিটা আমাকে বাড়ির সামনে এটা ওরা দখল দিয়ে ই করবার চায়, মানে ওরা বাড়ি করবো বালি ফালাইছে, আর আমাকে নামতে দেয় না। আমরা রাস্তায় বেরিয়ে আমাকে মাছ দূর করে, বা বাইরে আমাকে বাড়িতে ক্যামেরা লাগাছে, ক্যামেরাও বেরিয়ে ভেঙে গেলে তো রাস্তায় বেরিয়ে নি। এটা সরকারি পুকুর, এটা তো ওদের জায়গা না, ওটা সরকারি পুকুর, ওরা দাবিতে ওরা দখল করে ওরা নিজস্ব বাড়ি করতে চায়। দেশ এবং দেশের বাহিরে প্রবাসী সবাই ভালো আছেন, আশা করি আমিও ভালো। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক লাবলু, আমি এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা। আমরা জানি এই পুকুর বিগত 40 বছর যাবৎ দেখতেছি সরকারি ভাগ্যকুল শিশু সদনের আওতাধীনে ছিল। 2011 সাল থেকে বিক্রমপুর অগ্রসর ফাউন্ডেশনের অধীনে চলতেছে সরকারিভাবে। এখন এই পুকুরে এলাকাবাসী সবাই ব্যবহার করি। এই পাশ থেকে মাইনুদ্দিন ব্যাপারীর 6 ছেলে তারা জোর করিয়া এই পুকুরে মাটি ফালাইতেছে, এবং এই পাশে হলো আমার বোনের বাড়ি, তাদের পুকুরে নামতে দেয় না এবং পুকুরে কাপড় কুকুর ব্যবহার করতে দেয় না। এখান থেকে বাড়ির একটা পানির লাইন জলবদ্ধতা সৃষ্টি করে, সেই পানির লাইন নামাইছি, সেই পানির লাইন 2বার বাড়ি ফালাইয়া ভেঙে ফেলাইছে। আমরা এসিল্যান্ডকে জানাইছি এবং এই ইউনো মহোদয়কে জানাইছি। আমরা এখন এসিল্যান্ড এবং ইউনো মহোদয়ের কাছে আমরা এগুলি আকুল আবেদন জানাই যে এই সরকারি পুকুর সবাই ব্যবহার করে, এবং আমার যে আত্মীয়, আমার বোন এবং ভাগনা, তারাও ব্যবহার করে। তারা পাশের বাড়ির মাইনুদ্দিন ব্যাপারীর 6 ছেলে, 1 নম্বরে নুরজামাল, 2 নম্বরে সুমন, 3 নম্বরে হজরত, 4 নম্বরে রসুল, 5 নম্বরে সালাম। এরা আরেক ভাই বাহিরে গেছে করিম, এই আমলিক করতো, আমলিকের সময় অত্যাচার করছে, এক একজনের লগে জর্গা ফেসাদ করছে। এই ফ্যামিলি জর্গাইতার ফ্যামিলি এবং সামাজিক না অসামাজিক লোক এখন আমলিক করছে, আমলিকের সময় আমলিক করে গেছে, এবং বিএনপি যখন আসে নির্বাচনের আগে বিএনপির লগে যোগ দিয়া এখন এই সরকারি পুকুর দখল করে খাইতেছে। এই নামবে শাখা ও জায়গায় জায়গায় ফেস্টন লাগাইছে। কোনো লেখাপড়া নাই, অজ্ঞ এবং অশিক্ষিত, বর্বর, এগুলি মানুষের জুলুম অত্যাচার করে। এখন এ থেকে আমরা ইউনোর সহযোগিতা চাই যে এই পুকুর সরকারি পুকুর সবাই ব্যবহার করব, এবং এসিলেনকেও আমরা অবগত করি যে এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি সবাই সমান। এখানে কোনো স্থাপনা করে না, শুধু তারা পানি ব্যবহার করে এবং কাপড় ধোয়, এবং বাড়ির কিছু অংশ জলাবদ্ধতা পানি, বৃষ্টির পানি জমে থাকে, সেই পানি নিষ্কাশনের জন্য একটা পাইপ দিছে, সেই পাইপ 3 মাস আগে ভেঙে ফেলাইছে। এবং আমার ভাগ্নিকে 2বার মারছে, তারা বাহিরে থাকে, প্রবাসী সৌদি থাকে, কিছু হলেই তাদের বাড়িতে আইসা নুরজামাল, সুমন, সালাম, রসুল, হরজত, ওরা 5 ভাই অকথ্য ভাষা বকাবাজি করে, এবং ওদের ফ্যামিলি পুরা খারাপ। এগুলি থেকে আমরা আইনগতভাবে এদের ব্যবস্থা চাই।
একটা থাবুর দিলে দাফাই মরে যাবে কবুতরের মতন। একটা থাবুর দিলে দাফাই মরে যাবে কবুতরের মতন।